প্রশ্ন, সাহাবীদেরকে নিয়ে যারা সমালোচনা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে? সাহাবী কারা ভাই? সাহাবীরা হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া শিষ্য, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। কোরআন আর হাদিস আমরা কি রাসূল থেকে ডাইরেক্ট পাইছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মাধ্যমে পেয়েছি। অতএব তাদের কৃতজ্ঞতা আমাদের আদায় করতে হবে, তাদের অবদানকে অস্বীকার করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের তোমরা সমালোচনা করিও না, গালমন্দ করিও না, তাদের নিন্দামন্দ করিও না। নবীজির সাহাবীরা ভুলের ঊর্ধ্বে ছিলেন না, কিন্তু তাদের সমালোচনা করা হারাম। তাদের সমালোচনা করা কি হারাম। অনেকে বলে শিক্ষা গ্রহণের জন্য করতে হবে, এটা শয়তানের পালায় পড়ছে। শিক্ষা গ্রহণ করার জন্য আপনি আর জায়গা খুঁজে পাইলেন না, সাহাবীর সমালোচনা করতে বসছেন যেখানে রাসূল নিষেধ করেছেন। অতএব এটা ঈমানের জন্য খাতরা। নবীজির কোন সাহাবীর কোন ভুল ত্রুটি হয়ে থাকলেও তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আপনি কাকে নিয়ে সমালোচনা করবেন? বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদেরকে সহিহ বুখারীর হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, ইআমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, যা মনে চায় করো, আল্লাহ মাফ করে দিয়েছেন তোমাদেরকে। আরে যাদেরকে আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা নামাজ কালাম পড়ে, শুধু পড়ে না, তা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ইখলাস আছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য চায়। এত কিছু যাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, আপনি কে সমালোচনা করার? অতএব সাহাবীদের সমালোচনা করা জায়েজ না।